বাংলাদেশের যত ছাত্র সংগঠন রয়েছে সবচেয়ে অধিকতর নির্যাতন করা হয়েছে। নির্যাতন করিয়ে আজকের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পূরণ করেছে। তৃণমূল নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে তারা কমিয়ে রাখতে পারল। ছাত্র সমাজ, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাসিম আলী মিন্টু ভাইকে শাহাদাত বরণ করাতে হয়েছে। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা এমন ছাত্র সংগঠন করি যে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত রাজপথে রক্ত দিয়েছে। এই ছাত্র সমাজের এই আশার আলো ইসলামী ছাত্র শিবিরকে কখনো কমিয়ে রাখতে পারবে না। সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে সাধারণ ছাত্র সমাজের কাছে উপস্থাপিত হয়েছিল। আমরা বিশ্বাস করি সাধারণ ছাত্র ইসলামী ছাত্র শিবিরকে বুকে আলিঙ্গন করে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে বলতে চাই, খুনি হাসিনা দিবসে পালন করেছে, কিন্তু দিবসে যাওয়ার পরে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। কিন্তু গতকালের ঘটনা সাধারণ ছাত্র সমাজ যেভাবে ঘটে গিয়েছে, ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট খুনি হাসিনা এইরকম হুমকি দেওয়ার সাহস করতে পারবে না। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা বিপ্লব এসেছি, কিন্তু বিপ্লবের স্বাদ এখনো আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমাদের ছাত্র শিবিরের 334 জন শাহাদাত বরণ করেছিল, তাদের বিচারের কোনো ফয়সালা করা হচ্ছে না। আমরা বারবার বলে আসছি, বগুড়ার ময়দানে ইসলামী ছাত্র শিবিরের 5 জন ভাই শাহাদাত বরণ করেছিলেন, তাদের খুনিদেরকে প্রশাসন এখনো ব্যর্থ হয়েছে। প্রশাসনকে একটা আহ্বান জানাতে চাই, ইসলামী ছাত্র শিবিরের সেখান সংগঠন নেতৃবৃন্দদের খুনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি আজিমুল কলেজে খুব কষ্ট লাগে, আমরা ইদানিং দেখতে পাচ্ছি আজিমুল কলেজের কিছু শিক্ষকবৃন্দ যখন একটা রাজনৈতিক দলের সাথে মিশে চলাফেরা শুরু করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তখন ছাত্র সমাজ সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির শ্রেয় এসেছে। আমরা ইসলামী ছাত্র শিবির বলতে চাই, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিমুল কলেজে সকল